২০ কোটি লোকের বিচার করছে আপিল বিভাগের একটা বেঞ্চ। এখন যে রায়গুলো চলছে অ্যাপিলেট ডিভিশনে, মেবি সেটা ২০১৫ কি ১৬ সালের। ২০২৬ সালের রায়ের বাস্তবায়ন আসতে আসতে আপনি বোঝেন যে একটা লোকের বয়স কত হবে আসামির। বাংলাদেশে যে বিচার ব্যবস্থা সেটা শুধুমাত্র একটা প্রক্রিয়ার উপর নির্ভর করে না, এটা আসলে একটা ধারাবাহিক প্রক্রিয়াটা শুরু হয় একদম নিম্ন আদালত থেকে। নিম্ন আদালতে যখন এরকম কোনো ঘটনা ঘটে তখন হচ্ছে মামলাটা দাখিল করার পর তদন্ত করা হয়, মামলার আলামত সংগ্রহ করা হয় এবং সেই সুবাদে মামলা ট্রায়াল শুরু হয়। যখন মামলাটা ট্রায়াল শুরু হয় তখন সাক্ষী, জেরা এবং আর্গুমেন্টের পর মামলাটা রায় প্রদান করা হয়। রায় প্রদান করার পরেই কিন্তু এখানেই রায় কার্যকর করা সম্ভব নয়, কারণ রাষ্ট্র এবং বাংলাদেশ সংবিধান প্রত্যেকটা ব্যক্তিকে অধিকার দিয়েছে। সেই অধিকার যদি কোনো অপরাধীও হয় সে সেটা পেতে বাধ্য। নিম্ন আদালতে যখন কোনো প্রক্রিয়া শেষ হয় দেন সেটা উচ্চ আদালতের হাইকোর্ট ডিভিশনে আসে। উচ্চ আদালতের হাইকোর্ট ডিভিশনে সে যে আসামি যে অ্যাপিলটা করে, যদি তার মৃত্যুদণ্ড হয় সে সেখানে অ্যাপিল করে। অ্যাপিল করার পর সেখানে আবার একটা ধারাবাহিক প্রক্রিয়ার পর সেখানে রায়টা হয় বহাল রাখা হয় অথবা রায়টা চেঞ্জ করে ভিন্ন কোনো মতামত আসে। এরপরে হাইকোর্ট ডিভিশনের পর সেটা বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে যায়। অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার পর আরেকটি ধাপ আছে রিভিউ। সেই রিভিউ ধাপের পর সর্বশেষ ধাপ হচ্ছে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া। এবং এই যে প্রক্রিয়াটা, এটা কিন্তু আমাদের দেশের ২০ কোটি লোকের দেশ, সেই একটা ঘটনা তো নয়, শুধু একজনের ঘটনা নয়। এই ২০ কোটি লোকের দেশে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাত্র একটা বেঞ্চ। ২০ কোটি লোকের বিচার করছে আপিল বিভাগের একটা বেঞ্চ। এখন যে রায়গুলো চলছে অ্যাপিলেট ডিভিশনে, মেবি সেটা ২০১৫ কি ১৬ সালের। ২০২৬ সালের রায়ের বাস্তবায়ন আসতে আসতে আপনি বোঝেন যে একটা লোকের বয়স কত হবে আসামির। এই যে রামিসার ঘটনা দ্রুত প্রক্রিয়া বিচার কার্য চলছে, এটা অবশ্যই পজিটিভ সাইন। এই যে ১৬ জনের মাত্র কয়েকদিনের মধ্যে ১৬ জনের সাক্ষী শেষ হয়ে গেল, ওখান থেকে এসে যখন হাইকোর্ট আসবে তখন কিন্তু এটা অনেকগুলো নিচে পড়ে যাবে এবং আপিল বিভাগে গেলে আরও নিচে পড়ে যাবে, কারণ একটা ধারাবাহিকভাবে চলছে। আপনি কোনটাকে গুরুত্ব দিবেন? আপনার কাছে আপনার যে বিষয়টা গুরুত্বপূর্ণ, আমার কাছে আমারটা গুরুত্বপূর্ণ। কোনোটাকেই তো আপনি ছোট করে দেখার কোনো অবকাশ নেই। এই যে বিচারিক যে দীর্ঘসূত্রিতা, এটা আমরা অনেকে না বুঝেই বলে ফেলি অনেক কিছু।